সোনাই উন্নয়ন খণ্ডের অধীন দিদারখুশ জিপিতেও গঠন হলো না পঞ্চায়েত বডি। বুধবার কোরাম পূরণ না হওয়ায় পঞ্চায়েত বডি স্থগিত করে পরবর্তী তারিখ ঘোষণা করেন নিয়োজিত আধিকারিক তথা সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম। তিনি জানান, জিপির 5 গ্রুপ সদস্য উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন আরও 5 গ্রুপ সদস্য। ফলে গাইডলাইন পূরণ না হওয়ায় পঞ্চায়েত বডি গঠন স্থগিত রেখে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বলে জানান সার্কেল অফিসার মারিয়া তানিম। দিদারখুশ জিপির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুর রহমান জানান, আজ নির্ধারিত তারিখে জিপির উন্নয়নের স্বার্থে 5 গ্রুপ সদস্য উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন 5 জন। জিপির উন্নয়নের স্বার্থে পরবর্তী তারিখে সকল গ্রুপ সদস্যদের উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান। GP vote taking ceremony plus election of president and vice president schedule ছিল, but যেহেতু due to lack of quorum আমরা এটা করতে পারিনি, because only out of 10 only 5 members were present. So after waiting for an hour আমরা ডিসাইড করেছি যে একটু করা যাবে না এটা কন্ডাক্ট, যেহেতু quorum যেটা লাগে এটা হয়নি। and এবং আগামীতে আর 10 জুলাইতে নেক্সট ডেট ফিক্স করা হয়েছে। সো নেক্সট 10তে করা হবে দিদারখুশ জিপির জন্য। থ্যাংক ইউ। 12 নম্বর সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত দিদারখুশ 130 নম্বর দিদারখুশ গাঁও পঞ্চায়েত থেকে আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত অফিসে আমরা এসে পৌঁছেছি। আজকে আমাদের এই জিপির নির্বাচিত গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই হিসাবে এই জিপি থেকে 5 জন নির্বাচিত সদস্যা যথাসময়ে আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয় অফিসে এসে উপস্থিত হয়েছেন। অবশিষ্ট 5 জন গ্রুপ সদস্যবৃন্দ কী কারণে আসেন নাই সেটা আমরা বলতে পারবো না, ওনারাই জানেন। তো আমি আজকের দিনে আমার এই দিদারখুশ জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে সকল শ্রেণীর জনগণ তথা নির্বাচিত প্রতিনিধিগণ গ্রুপ সদস্যগণকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এই জিপি আগামী সভা যেটা 10 জুলাই তারিখে অনুষ্ঠিত হবে, সেই তারিখে সবাই উপস্থিত হয়ে জিপি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই পঞ্চায়েত বডিটা সুষ্ঠুভাবে গঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে নির্বাচিত সদস্যা এবং যিনি জিপি সভানেত্রী সহসভানেত্রী নির্বাচিত হবেন, ওনারা যাতে এই জিপি এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণের স্বার্থে এগিয়ে যান, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।